জীবনে যে খুব স্বপ্ন নিয়ে আসলে অনেক কিছু করার ইচ্ছা ছিল, সেটা আমার আসলে কখনোই ছিল না। বাবা তারা আসলে যেই ড্রিমগুলো আমাকে নিয়ে দেখতেন সেগুলোর কাছাকাছি যাবার চেষ্টা করতাম। আব্বার ইচ্ছা ছিল যাতে আমি আইবিএতে পড়ি। আল্লাহ যা যেমন ভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। প্রত্যেকটা মানুষের জীবন সৃষ্টিকর্তার একটা অনেক বড় দান। আঁকতে আঁকতে অনেক প্রশ্নের উত্তরও দিতে হবে। কোনো কঠিন প্রশ্ন করো না, একদম মাওলায় যাবো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি স্টার্ট করছি। 1 2 3 স্টার্ট। জীবনে আসলে কি হতে চেয়েছিলেন আঁকতে আঁকতে? ও আচ্ছা, জীবনে জীবনে যে খুব স্বপ্ন নিয়ে আসলে অনেক কিছু করার ইচ্ছা ছিল, সেটা আমার আসলে কখনোই ছিল না। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমি সবসময় আমার বাবা কিংবা এই যে গুরুজন যারা আছেন তারা আসলে যেই ড্রিমগুলো আমাকে নিয়ে দেখতেন সেগুলোর কাছাকাছি যাবার চেষ্টা করতাম। তাদের ড্রিমের মধ্যে অভিনেতা বিষয়টা ছিল না। ওকে। তাদের ড্রিমের ভিতরে ছিল ব্যারিস্টার হব। তাদের ড্রিমের ভিতরে ছিল যে হয় না যে, কারণ ভাইয়া আর আপা দুজন, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার। তো আমার জন্য ওই কোটাটা ছিল না। তো আমার জন্য আসলে অপশনই ছিল একটু অন্যরকম কিছু। আব্বার ইচ্ছা ছিল যাতে আমি আইবিএতে পড়ি। তো আমি সেটা করেছি। আমি জাহাঙ্গীরনগরের আইবিএতে পড়েছি। আর নিজের জন্য যে আসলে খুব বেশি প্ল্যান করে কিছু করছি সেটা না। আল্লাহ যা যেমনভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওকে, আপনি চাইলে বোর্ডটা হাতে নিয়েও আঁকতে পারেন আপনার সুবিধা মতো। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন শুরু করছি। অভিনয় শুরুটা কিভাবে হয়েছিল? অভিনয়ের শুরুটা আসলে একটু দেরিতে হয়েছিল। একদম শুরুতে যে সিটে এখন তুমি বসে আছো সেখান দিয়ে আসলে আমার যাত্রাটা শুরু অ্যাজ এ হোস্ট, এবং সেখান থেকেই আসলে শুরু হয় আমার এখানের পথ চলা। এবং তখন আমার ইচ্ছেই ছিল যে আসলে হয়তো বিজ্ঞাপনে কাজ করব আর ইয়েতে কাজ করব, এটাকে কি বলে, হোস্টিং করব। কিন্তু বিধিবাম ওটার হলো না বেশি দিন, ওটা আবার চেঞ্জ, আবার আরেক রকমভাবে জীবন শুরু। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমরা ভালো ভালো কাজ পাচ্ছি, নাহলে এগুলো মিস হয়ে যেত একদম হাত থেকে। চেষ্টা করি যে আসলে খুব সুন্দর চেষ্টা হয়। তবে জানতে চাই জীবনে কতগুলো প্রেম এসেছে এখন পর্যন্ত? জীবন বহমান, এবং আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষের জীবন সৃষ্টিকর্তার একটা অনেক বড় দান। এবং এই জীবনটাকে উপভোগ করা এবং জীবনটাকে সম্মান করা এবং নিজেকে ভালোবাসাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাহ। আচ্ছা, এই যে বিয়ে 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 নিয়ে অনেকে তো অনেক কথা বলে, তো কবে বিয়ে করবেন এই কথা আপনাকে এখন পর্যন্ত কতবার শুনতে হয়েছে? বহুবার, এবং আমি জিনিসটা খুব এনজয় করি যে যদি কারো আমার সাথে কথা বলার মতো কিছু না থাকে তারপরেও তিনি আসলে একটা টপিক আমার সাথে কথা বলতেই পারেন, সেটা হচ্ছে বিয়ে কবে করছি। তার মানে আমি যদি এখন এই প্রশ্নটা করি তাহলে তো একদমই শেষ। হ্যাঁ হ্যাঁ, মানে আমার মানে হয় না যে আমি সত্যি বিষয়টা খুব এনজয় করি, এবং এটাও আমি জেনুইনলি বলি। কিন্তু এটা হয়তো সবাই কতটা বিশ্বাস করেন সেটা নিয়েও আমার ডাউট আছে। কিন্তু আমি ট্রুলি বিশ্বাস করেই বলি যে সব কিছু কিন্তু আমাদের নিজেদের হাতে থাকে না। আমরা চাইলেও আসলে অনেক কিছু নিজেরা প্ল্যান করেও করতে পারি না, যেটা আসলে যখন হবার তখনই হয়। এবং সেটা আসলে উপরওয়ালা যিনি উনিই তো আসলে নির্ধারণ করে রেখেছেন, আমরা তো আসলে শুধু চেষ্টাই করতে পারি, বাইরে কিছু না।